এলিয়েন রহস্যেরই নতুন ভিডিও। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অবশ্যই মজা পাবেন। কি ব্যাপার? এখানে এত সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর মসজিদ দেখা যাচ্ছে। এগুলা তো একমাত্র এলিয়েনরা ছাড়া আর কেউ বানাতে পারবে না। কিন্তু এখানে কে? এখানে কি সত্যি সত্যি কোনো এলিয়েন আছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে যাই হোক, এত সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখা যাচ্ছে আর আমি দূরে ঘরবাড়ি ছাড়া এভাবে বসে আছি। এ হয় নাকি? যাই হোক, একটু কাছে গিয়ে দেখি আসলে এই ঘরবাড়িগুলা আসলে কিসের? এই যা, এখানে আবার বাউন্ডারি দেখা যাচ্ছে। এখন বাউন্ডারির ভিতর ঢুকলে এলিয়েনরা যদি অ্যাটাক শুরু করে তখন কি করব? তবে এখানে যত ঘরবাড়ি আছে এগুলা অনেক ছোটো ছোটো। ভিতরে দেখা যাচ্ছে এলিয়েনরা মনে হয় কোনো কাজকর্ম করতেছে। কিন্তু ওরা এখানে কি করছে সেটাই তো বুঝতে পারতাছি না। যাই হোক, একটু নিচ দিকে চেয়ে দেখি তো আসলে ওরা কি করতেছে এখানে। ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, ৮ দোকানে ১৫ হয় কি করে? হিসাবটা তো আমার মিলতেছে না। আরে বাবা, হিসাব ঠিক মতো না দিলে তো আমার ঝামেলা। এটা আবার কে? ওরে বাবারে, কাইছে রে! এত মোটা দানব কি জিনিস আইলো রে? ওরে, কে কোথায় আছো রে? বাঁচাও প্লিজ! বাঁচাও আমারে প্লিজ! এই যা, এ তো আমার ভয়ে দৌড়ে পালাচ্ছে। মনে হচ্ছে তাকে ধরে আমি এখনই খেয়ে ফেলবো। এজন্য সে এভাবে জান নিয়ে দৌড়ে পালাচ্ছে। আসলে আমার একটু ভিতরে ঢোকা দরকার। এখানে রহস্যটা কি? আরে বাঁচাও! আমাদের এখানে দানবীয় ভূত ঢুকে পড়েছে। ওরে বাঁচাও, বাঁচাও প্লিজ! কোথায় আছো? পালাও! আরে বাবা, এরা এত দৌড়ে ছুটাছুটি করছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আরে আমি তো তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই। ও, এরা দৌড়ে পালাচ্ছে। আম্বো এদের সাথে একটু দৌড়ে পালাই। আমার দৌড়াদৌড়ি করতে দারুণ মজা লাগে। আমার কাজ হচ্ছে গাছে পানি দেওয়া। সকাল বিকাল ২ বার করে ফুল গাছে আমি পানি দেই। পানি যতই দেই ফুল ততই সুন্দর হয়। আপনি কে? আপনি যাই হন, এখান থেকে চলে যান। আমি পানি দিচ্ছি গাছে। হ্যাঁ, ওরে কাইছে রে! এটা আবার কি তাইলো রে? ওরে, কে কোথায় আছো? বাঁচাও! এই যে বন্ধু, শোনো, আসলে ২ দিন পর তো আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। আমি তোমার বউ হয়ে যাব, তাই না? আর আগে আমি তোমাকে একটু হাতে তুলে পনির খাওয়াতে চাই। এই নাও, এলিয়েন জগতের পনির খাও। এমন পনের আগে কোনোদিন খাই নাই। তবে পনেরটাকে মনে হচ্ছে পনেরটা বেশ মজারই আছে। ওয়াও! এই পনেরটা খেতে দারুণ মজা লাগছে। ঠিক আছে জেরি, তোমাকে প্রতিদিন এমন মজার মজার খাবার খেতে দেওয়া হবে। তুমি কোনো টেনশন করবেন না। আমি হচ্ছি এখানে পাতি রাজা, ঠিক আছে? এই, সবাই মজার মজার খাবার এনে দাও আমাদের নতুন জামাইকে। এই জেরি আর কদিন পরে আমাদের নতুন জামাই হতে যাচ্ছে, তাই তাকে বেশি করে সমাদর করবে সবাই, ঠিক আছে? কি ব্যাপার? এখানে কার বিয়ে আর কাকে এত সমাদর করা হচ্ছে? আমার মনে হয় এলিয়েনদের কারো বিয়ে। কিন্তু বিয়ে কোন এলিয়েনের? একটু দেখি তো আমি নিজ দিকে চেয়ে এলিয়েনগুলা কে কে? কিরে, এটা মনে হয় আমি কাকে দেখলাম? আরে এ তো জেরি। জেরি কি তাহলে এলিয়েনদেরকে বিয়ে করতে যাচ্ছে নাকি? দাঁড়াও। বস, তাড়াতাড়ি এখান থেকে পালান। ওই বস, এই যে পাতি নেতা তোর পাতি রাজা, এখানে একটা ভূত ঢুকে পড়েছে, দানবীয় ভূত, মানে দানবীয় বিড়াল ভূত। ওই, তোরা হচ্ছিস ভিতর ডিম। আমি সাহসী রাজা, বুঝলি? তা না হলে পাতি রাজা হতে পারতাম না। তোরা ভয় পাবি না। আমি থাকতে তোদের কোনো টেনশন নাই। আমি থাকতে তোরা এত ভয় পাচ্ছিস কেন, হ্যাঁ? তোরা একটু ভয় পাবি না। আমি আছি তো। আরে বসতাছেন না, এখানে একটা পাতি নেতা তুরু, পাতি ভূত তুরু, এখানে একটা ডাইরেক্ট ভূত তুরু, দানবীয় বিড়াল ভূত চলে আসছে। আরে, এ হয় নাকি? এখানে আমি থাকতে আমার ভয়ে আবার ভূত কোত্থেকে আসবে? তোরা না শুধু শুধু ভয় পাচ্ছিস। তোরা ভয় পাস না, আমি আছি তো। এহ, মনে হয় কিছু একটা দেখলাম। কি দেখলাম? এখন তো আর দেখতে পাচ্ছি না। ওরে, মনে হয় দেখতে পাইতাছি। মনে হইতাছে একটা এত মোটা হাত ঘরের ভিতর ঢুকে পড়েছে। আর হাত ঢুকে পড়ুক, তাতে আমার কি যায় আসে? কিন্তু এই হাত কার হতে পারে? ওরে বাবা! কত মোটা হাত! এই হাতের নিচে পড়লে ওরে গেছি রে! আমি এখান থেকে জান নিয়ে পালাই। এই নতুন জামাই, তোমরা এখান থেকে পালাও। এই হাত যার উপরে পড়বে সেই কিন্তু বদ্দা হয়ে যাবে। হায় হায়, বাঁচতে চলে আমি আর এখানে নাই। এই যে আমার হবু হবু বউ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, আমার সাথে আসো। এইবার হাত দিয়ে জেরিকে একটা ঘুষিং দিতে হবে আমার। জেরি এই সোজা আছে। এবার দিলাম এক ঘুষি। ইয়া!
শিং। আরে এই এলিয়েন আঞ্জেল তুমি সরো, আরেকটু হলে তো তুমি হাতের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যেতা। অল্পের জন্য তুমি বেঁচে গেলে। আসলে এই হাতটা দেখে মনে হচ্ছে এটা টমের হাত। জেরি, এই হাত যারই হোক, আমি এটাকে ছাড়ছি না। আমি এটাকে গুতা দেব। ইয়া শুং। এটা কি হলো? মনে হচ্ছে হাতে কেউ গুতা দিল। ওরে বাবা রে, আমার আঙ্গুলটা গুতা দিয়ে ফুটো করে দিল রে। ওরে বাবা রে, আঙ্গুলটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হায় হায়, মনে হচ্ছে আঙ্গুলটা একেবারে লাল করে দিয়েছে। আমি ছাড়বো না তোদেরকে, এখনই ধরে নিয়ে আসবো বাহিরেতে। সবাই পালাও পালাও, জান নিয়ে এখান থেকে পলাও। ভূত ভূত অ্যাটাক করেছে আমাদেরকে, পলাও পলাও। আমার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে। আসলে টম হচ্ছে ইমোশনাল, আর এজন্য এখানে আমার মতো তোমরা একটা খাবার বানিয়ে এনেছিলে একবারে টমেটো সস দিয়ে, তাই তো? এবার দেখো, এটাকে আমি নিচে দেব, আর টম চ্যাপ্টা করে টম ভাববে আমাকে সে চ্যাপ্টা করে ফেলেছে। এই তো জেরিকে ধরছি। কি ব্যাপার? জেরিকে ধরছি, কিন্তু হাতে গলে গেল কি? সর্বনাশ! হায় হায়, এটা আমি কি করলাম? আমি তো জেরিকে একেবারে গলিয়ে ফেলেছি। ওরে কি সর্বনাশ, আমি কি ডাকাতি করে ফেলেছি। জেরি, সরি সরি, আমি চাই নাই তোমাকে মেরে ফেলতে, তবু তুমি কেন গলে গেলে আমি বুঝতে। কিরে, মনে হয় কিছু একটার সাথে ধাক্কা খাইছি। হায় হায়, এটা কি হচ্ছে? এরে, এই বাড়িটা ভেঙে যাচ্ছে। ওই বাড়ির উপর পড়লে তো একেবারে শেষ। ওরে গেছি রে! এবার আমি কি করি? হায় হায়! সর্বনাশটা তো করে ফেলেছি আমি। ও! এইবার আমি কি করব কিছুই তো বুঝতে পারতাছি না। হায় হায়! একটার পর আরেকটা, একটার পর আরেকটা। এভাবে এখানে যত বাড়ি ছিল সব বাড়ি তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রে বাবা। এখন আমি কি করতে পারি? আমার মাথায় তো ঠিকমতো বুদ্ধি আসছে না রে বাবা। এই রে! এবার মনে হয় এটাও গেল। ওরে না! আমি এটা চাই নাই। হায় হায়! এইবার আমি কি করব ভাই? আমার মাথা ঠিকমতো খেলতেছে না। মাথায় আমার বুদ্ধি আসছে না। আগেই বলেছি, খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। ওরে, লাস্ট একটা ঘর। অন্তত এই ঘরটাকে আমার বাঁচাতে হবে। সর্বনাশ! কিন্তু আমি কি করে বাঁচাবো? আমি তো একটাকে ধরতে গেলে আরেকটা ভেঙে পড়েই যাবে। এই যা! লাস্ট ঘরটাও ভেঙে গেল। ওরে! এবার কি হচ্ছে? অ্যাঁ? সর্বনাশ! এই মাথাটা কোথায় যাচ্ছে উড়ে উড়ে? একটা ঘরের মাথাটা আমার ধরতে হবে। সবাই পালাও, আমাদের এখানে শয়তান অ্যাটাক করেছে। সবাই পালাও পালাও, এখানে থাকলে শয়তান আমাদেরকে ধরে ফেলবে। এই রে, ওরা আমাকে শয়তান বলে বলে সবাই তো এখান থেকে পালাচ্ছে। এইবার কি হবে? আরে আমার হবু বউ আঞ্জেলা এলিয়েন, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। উপরে আবার ঘর ভেঙে পড়ে যেতে পারে। বাহিরে গিয়ে দেখি আসলে কি অবস্থা, কিছু একটা করা যায় কিনা। এ এ তো দেখছি টম। তার মানে এতক্ষণ টম এসব করেছে। টমের বাচ্চা, তোরে যে কি করুম। এখন আমি কি করবো কিছুই তো বুঝতাছি না। এই রে, জেরি দেখে ফেলেছে। জেরি ভালো করে দেখার আগে তাড়াতাড়ি এই মুকুটটা লাগিয়ে নে। জেরি, টেনশন করো না। এই যে দেখো, ঘরের মুকুট আমি আবার একেবারে ঘরের মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়ে এ এ মুকুট বসাতে গিয়ে তো যেই ঘরটা বাকি ছিল এই ঘরটাও ভেঙে চুরমার হয়ে গেছে। এইবার কি হবে রে বাবা? আরে এটা কি হচ্ছে? এটা কি হলো? বাকি একটা ঘর ছিল, এটাও ভেঙে ফেললে টম। টমের বাচ্চা, তোরে যে আমি কি করুম। আমারে যে কে কইছিল এখানে আসার জন্য এই টমটারে নিয়ে, এইটাই তো আমি বুঝতাছি না। অ্যাঁ, এটা কি হলো? আমাকে তো এখন বন্দি করে ফেললো। সর্বনাশ! আগে জেরি আমার বন্ধু ছিল, আর জেরি এখন আমার শত্রু হয়ে গেল। এটা আমার জন্যে হয়েছে। এখন আমি কি করব? হ্যাঁ? জেরি মনে হয় আমার কাছে আসছে। এই রে, জেরি তো জাদুর মোবাইলটা নিয়ে চলে গেছে। ওই জেরি, জাদুর মোবাইলটা দিয়ে যাও কইতাছি। এই যা, আমি এখন যাব কি করে? দেখি হামবাড়ি দিয়ে সামনে যেতে পারি কিনা। ওরে বাবারে বাবা! এমনি তো যাওয়া যাচ্ছে না। তাও কষ্ট করে যেতে হচ্ছে আমার। এভাবে কি আর পথ হাঁটা যায়? যাক, টমের শাস্তি স্বরূপ টমের জাদুর মোবাইলটা আমি নিয়ে আসছি। এই জাদুর মোবাইল দিয়ে টম 2 নাম্বারের কাজ ছাড়া আর ভালো কাজ করতো না। আর আমি এখন জাদুর মোবাইল দিয়ে ভালো কাজ করব। আর আমার ভালো কাজ হচ্ছে, এখন আবার ঠান্ডা পানি খাওয়া দরকার। তাই রোবটের এই মোবাইল দিয়ে আমি একটু ঠান্ডা পানি নিয়ে আসছি। আর অটোমেটিকলি ওই পানির গ্লাস আমার কাছে চলে আসছে। এখন আমি পানি খাবো অনেক মজা করে। আরে বাহ, আজকে দারুণ মজা হবে আমার। আহ, কি ঠান্ডি। হ্যাঁ, মনে হচ্ছে টম মুগুর নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। এই রে, এইবার না জানি কি হয়, কিন্তু তার আগে মোবাইল দিয়ে আমি টমের ব্যবস্থা করে ফেলবো। ফুসকে ইঁদুর! আজকে আমার হাত থেকে দেখি তোমারে বাঁচাই কে। আজকে তোমার অবস্থা আবার কি করছে? মোবাইলে মনে হয় চাপ দিল। দাঁড়াও, আজকে তোমাকে পিটিয়ে তক্তা করব, কিন্তু মোবাইলটা নিচে রেখে দিল কেন? এটাই তো বুঝলাম না। কিগুলো? এইগুলা কি? হায় হায়! এসব কি আসছে? ওরে গেছি রে! ওরে বাবারে!
ওহো, টমকে দারুণ সাহায্য করেছি। কি মজা কি মজা, টমকে দারুণ সাহায্য করেছি। এহ, এটা কি হয়ে গেল? আমি মুগুর দিয়ে জেরিকে পিটাইতে গেছি, অথচ বরফ কোত্থেকে এসে আমার অবস্থা ময়দার বস্তা করে দিয়েছে। আমার মুখের ভিতর বরফ ঢুকে বরফ তো বের হয়েছে, সাথে মনে হচ্ছে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে। কিন্তু না, এর বদলা তো আমার নিতে হবে। ইঁদুরটাকে আমার সাহায্য করতেই হবে। কি ব্যাপার? এখানে একটা মোবাইল দেখা যাচ্ছে। ব্যাপার কি? এটা আবার কি মোবাইল? আমি তো কিছুই বুঝতাছি না। এটাও কি তাহলে জাদুর মোবাইল নাকি? একটু ট্রাই করে দেখা দরকার। উম, উম, উম। মনে হচ্ছে তো এটা জাদুর মোবাইল। তার মানে কি আমি একটা জাদুর মোবাইল পেয়ে গেছি? ওহো! এইবার হবে পুচকে ইঁদুরের সাথে আসল মজা। ইঁদুর, তোমারও জাদুর মোবাইল, আমারও জাদুর মোবাইল। এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি। এইবার ঘরের ভিতর যত জিনিসপত্র আছে সবগুলা দিয়ে আমি জেরির উপর অ্যাটাক লিখে দিলাম। এবার দেখি কি ব্যাপার। মোবাইল কি বলছে আবার? মোবাইল নাকি ঠিকমতো কাজ করে না। অতিরিক্ত অর্ডার করে ফেলেছি আমি। কি বলে? আপনি লিমিট ক্রস করে ফেলেছেন। আপনার অপশন ৩টা ছিল। আপনি ৩ তিরিকে ৯টা চাপ দিয়েছেন। যার জন্য এখন রিমোট উল্টাপাল্টা কাজ করবে। তাতে আমার কি হবে? যা দিয়েছেন তাই এখন কাজ শুরু হবে। পরের খেলা কিন্তু আপনি সামলাবেন। তাহলে রোবটের অ্যাকশন শুরু হয়ে গেল। 1, 2, 3। যাক, এই মোবাইলটা পাইয়া খুব ভালো হয়েছে। টমের নেতাগিরি একেবারে কমিয়া গেছে। এখন হচ্ছে আমার নেতাগারি। হ্যাঁ, এগুলো আবার কি? সর্বনাশ, বিনাশটা করছে তু। এগুলো আমার দিকে এভাবে আসছে কেন? হায় হায়, এখন আমি পালাবো কোন দিকে রে বাবা? কিছুই তো বুঝতাছি না রে বাবা। ওরে, এই দিকে পালালে তো এটা আমার পিছে পিছে আসছে, তাহলে ওই দিকে পালায়। হায় হায়, এইদিকেও আমার পিছে পিছে আসছে রে বাবা। হা 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 হা! জেরিকে আজকে আমি দারুণ ধুলাই করার ব্যবস্থা করেছি। হা 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 হা! হি 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 হি! জেরিকে কষ্ট দিলে আমার আসলে অনেক ভালো লাগে। তাই তো আমি সারাক্ষণ জেরিকে কষ্ট দিয়ে যাই। এইসব তাহলে টম করছে। দাঁড়াও টম, তোমার হাসি আমি বের করছি। 1, 2, 3, টমকে অ্যাটাক শুরু করো। অ্যাটাক শুরু করে দেবে এখন টমের উপরে। টমের উপর রুটির মেশিন অ্যাটাক শুরু করা হলো। 1, 2, 3। হা 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 হা! ওরে গেছি রে! আমার উপর হঠাৎ করে রুটির মেশিন অ্যাটাক কেন হলো রে? ও বাবারে বাবারে বাবা! এই রে, আমি কাইছি ধরা। চোখ বন্ধ করে বসে থাকি। কি হলো? আমারে কিছুই করলো না নাকি? হ্যাঁ, এ তো চলে গেল। আরে বাহ, এ তো দেখি উল্টা রিয়াকশন। দাঁড়াও, তাহলে এবার আমার অ্যাটাক শুরু করে টমের উপরে। 1, 2, 3, 4, 5। কি ব্যাপার? কোনোটাই তো কাজ করতেছে না নাকি? কিছুই তো বুঝলাম না। টমের কি অবস্থা? এই রে, সবকিছু উল্টাপাল্টা কাজ করছে। এটা আমার দিকে কেন এলো? কিছুই তো বুঝলাম না। হ্যাঁ? এটা আমার মাথার উপরে। ওরে বাবারে গেছি রে! এটা কি হলো? এই রুটি বানানো মেশিন আমার মাথায় বসে আমার মাথাটা রুটি বানিয়ে ছেড়ে দিল। এই যা! এটা কি হয়ে গেল? কিন্তু না, জেরির উপর এবার অ্যাটাক করতে হবে। অ্যাটাক জেরির উপর। কি ব্যাপার? এটা কাজ করছে না নাকি? আরে বাবা, কাজ করার কথা না বলে আবার কেন কাজ করে? এখন তো কিছুই হচ্ছে না। হায় হায়! এ তো মনে হচ্ছে হ্যাং মারছে। এ মোবাইল কাজ করতেছে না কেন? ওরে জাদুর মোবাইল, তোর কি হয়েছে বাবা? তাড়াতাড়ি তুই কাজ কর। কি ব্যাপার? টম আবার কিছু অ্যাটাক করলো নাকি? হ্যাঁ? লাইট কোথায় গেল? লাইট আবার জ্বলে গেল। বুঝতাছি না, লাইট নিভে গেল, আবার মনে হচ্ছে জ্বলে যাবে, আবার জ্বলে গেছে। এরে, এসব কি হচ্ছে? দেখি তো আমি কিছু একটা করতে পারি কিনা। ওরে, এই মোবাইলটা হঠাৎ উল্টাপাল্টা কাজ করছে কেন? চাপতে একটাতে আর চাপ পরে আরেকটাতে। আরে বাবা, কি করব? ওইদিকে তো টম অ্যাটাক শুরু করে দিবে আমার উপরে। হ্যাঁ, কি করা যায়? ওরে গেছি রে! এটা আমার দিকে কি আসছে রে? ওরে, বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। রুটি বানানোর মেশিন রে বাবা, আমাকে রুটি বানিয়ে টম খেয়ে ফেলবে। ওই, এখন পালাচ্ছিস কেন জেরি? হ্যাঁ? এইবার বুঝবি মজা। টম, রুটি বানানোর মেশিনটা বন্ধ করো কইতাছি, তা না হলে কিন্তু ভালো হবে না। দাঁড়াও, আমিও তোমার ব্যবস্থা করছি। 1, 2, 3, বাটন 1, বাটন 2, বাটন 3। হায় হায়, চাপ দিয়েছি বাটন 1, 2, 3 আর চাপ পড়েছে বাটন 5, 6, 7। এইবার বুঝতাছি না এটা কি এলো। বাঁচতে চাইলে এখান থেকে লাফ দিতে হবে। লাফ দিয়েছি, মনে হচ্ছে কফি ঢেলে দিয়েছে রুটি বানানোর মেশিনে। এই রে, এইবার তো ব্রাস্ট হবে। ব্রাস্ট হওয়ার আগে ঘর থেকে বের হয়ে যেতে হবে। হায় হায়, ঘরের দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে। এইবার আমি ঘর থেকে বের হতে পারবো না রে বাবা। কি করব তাহলে? কিছুই তো বুঝতাছি না। হ্যাঁ, এইবার তো আমার কপালে খারাপ আছে রে বাবা। এই যে বন্ধুগণ, এই ভিডিওর মজার দ্বিতীয় পর্বটা দেখতে চাইলে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে মজার দ্বিতীয় পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।